নমস্কার বন্ধুরা, নিধা পার্বতী ব্লগিংয়ে সবাইকে স্বাগতম। তো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকের আমার ব্লগটি খুব ছোট। তো আজকের এই ছোট ব্লগটি তোমরা দেখো কেমন লাগছে আমাকে জানিও। আর যারা আমার ব্লগটি নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ব্লগটি শুরু করতে করতে আমার বেশ বেলাই হয়ে গিয়েছিল। তো এগুলো হলো আজকের বাজার। আর আজকের ব্লগ শুরু করতে দেরি হওয়ার কারণ হলো আমাদের কোনো এক জ্ঞাতি মারা গিয়েছিলেন। তার আজকে 10 দিনে আমাদের যেটা ঘাট কাজ হয় সেটা হচ্ছিল, তার জন্য প্রচুর কাঁচা ধোয়া, সকালবেলা প্রচুর কাজ ছিল। তো সেইগুলো সেরে আজকে রান্না করতে আস্তে আস্তে মোটামুটি 12:30 তো বেজেই গেছে। তো এমনিতেও আমি রোজই দেরি করে রান্না করতে আসি। আর কেমন লাগছে আজকের ব্লগটি তোমরা জানিও। তো আজকে আমার রান্না হবে পুঁই শাকের চচ্চড়ি আর একটা আলু বেগুনের ঝোল করব। তো পুঁই শাকের চচ্চড়ি করার জন্য লগ্নজিৎ মানে আমার ছেলে ও শাকের ডাঁটা থেকে শাকগুলো আলাদা করে দিয়েছিল। এবার আমি এগুলোকে কুচিয়ে নিচ্ছি। আর আমার বাড়িতে যখন শাক আসে তখন কিন্তু আমার ছেলেই আমার সঙ্গে সঙ্গে হেল্প করে শাকটা বাছার জন্য। তো যথারীতি আজকেও ও আমার সঙ্গে এই শাকটা বাছার জন্য হেল্প করেছিল। তো এগুলো কুচিয়ে নিয়ে আমি এখন কলতলায় চলে যাব এগুলো ধুতে। আর সেই কবে থেকে শুরু হয়েছে আমাদের নিরামিষ খাওয়া, আর ভালো লাগছে না। আর 2-3টে দিন হয়তো খেতে হবে নিরামিষ, এই কটা দিন চলে গেলে। আর আমরা তো তবু বড়রা এটা ওটা করে খেয়ে নিই, বাচ্চাদের কিন্তু খুব অসুবিধা হয় যেহেতু ওরা আমিষ খেয়ে অভ্যস্ত। তো আমার ছেলে প্রায়ই বায়না করছে, মা এগুলো দিয়ে খাবো না, মাছ খাবো, মাংস খাবো। তো অনেক বুঝিয়ে ওকে খাওয়ানো হচ্ছে। যাই হোক, এরকম করে কাটছে দিন। এখন আমি চলে যাব কলতলায় শাকটা ধুতে। আর এখানে জল খুব আসতে পড়ছে, যেহেতু এখন এই সময় না খুব জলের খুব মানে ক্রাইসিস হয় আমাদের এখানে, একদম সরু হয়ে জল পড়ছে। তো শাকটা ধুয়ে আমি চলে এলাম। আবার বাকি সবজিগুলো এবার কেটে নেব, কারণ আমি আগে ধুয়ে নিয়ে আসলাম, যদি জল চলে যায়, অনেক সময় হয়তো জল চলেও যায়। তো এইবার এই সবজিগুলো কাটবো, কেটে নিয়ে তারপর আস্তে আস্তে রান্না করব। আর ওইদিকে কিন্তু আমার আলু বেগুনের ঝোল কিন্তু বসানোই রয়েছে, ওটা বসিয়ে দিয়ে আমি সবজিটা কাটতে এসেছি। তো ওইদিকে ওটা হয়ে যাবে, আমার সবজি কাটাটাও হয়ে যাবে, তারপর এটা। আর এটা কিন্তু কেউ যদি আমার এই রেসিপিটি দেখতে চাও তো আমার ফেসবুক পেজে দেওয়া আছে এই রেসিপিটি। বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করতে চাও তাদের বলছি, আমার পার্বতী মৃধা নামে একটি ফেসবুক পেজ আছে। তো ওখানে আমার ওটা কিন্তু কুকিং চ্যানেল। তো ব্লগিং কুকিং হলেও ওখানে আমার বেশি কুকিংই করা হয়। তো তোমাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় তো ওই চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো সবজি কাটাটাও আমার হয়ে গেছে প্রায়। তো এইবারে আমি চলে যাব রান্নাঘরে, এবারে এটা রান্না করব। তো দেখো কড়াইটা নড়ে নড়ে যাচ্ছে, সাঁড়াশি দিয়ে ধরতে হচ্ছে। আমার ওভেনটা ওই দিকটা না ঢাল হয়ে যাচ্ছে, তো কোনো সাপোর্ট দেবো করে দেওয়া হচ্ছে না। তো ওইভাবেই আমাকে রান্না করতে হচ্ছে। তো ভাত আর আলু বেগুনের ঝোল আমার হয়ে গেছে, এবার এটা হলেই হয়ে যাবে। এত গরমে আর খুব বেশি কিছু রান্না করছি না, খুব অল্প রান্নার মধ্যে দিয়েই চলে যাচ্ছে। আর এইসব সবজি টবজি রান্না করতে কিন্তু অনেকটা সময়ই লেগে যায়, তার থেকে বরং মাছ মাংস রান্না করলে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে আমার রান্না হয়ে গেছে, আমি আর ছেলে এখন খেতে বসবো। তো ভাতটা বেড়ে নিয়েছি দুজনে মিলে। আমি জানি না ছেলে কতটা খাবে, প্রত্যেক দিন খাওয়ার সময় একটু বায়না করছে, তো ভুলিয়ে ওকে খেতে দেওয়া হচ্ছে। আর প্রচুর গরম লাগছে। তো দুজনের খাওয়া দাওয়ার পর আমরা দুপুরবেলা একটু রেস্ট করলাম। তো ঘুমোতে তো পারলামই না, তারপর সন্ধ্যাবেলায় একটু চা আর নিমকি দুজনে মিলে খেলাম। ও তো খেলো নিমকি,